গো। স্যার, সামনে তো আমাদের মাধ্যমিক পরীক্ষা, কিন্তু ইতিহাসের মান 4 আর 8 কিছুই বুঝতে পারছি না, কি পড়বো? আপনি কিছু একটু বলে দিন। মান 4 আর মাধ্যমিক 8। পরীক্ষা কালকে তোমাদের ভূগোলের একটা সুন্দর সাজেশন করে দিচ্ছি, কিন্তু মাথায় রাখবে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ইতিহাসের সাজেশন ওইভাবে পড়া যায় না, সামগ্রিকভাবে একটা ধারণা নিতে হয়। তবুও তো আমরা একটা আন্দাজ করতে পারি এই প্রশ্নগুলো এবছরের জন্য বেশি ইম্পর্টেন্ট, তার জন্য একটু বেশি সুন্দর করে প্রিপারেশন নিয়ে গেলে তোমাদের নাম্বারটা বেশি ওঠে। তোমরা তোমাদের মতো করে নিশ্চয়ই চেষ্টা করছো, তারপর আমি তোমাদেরকে একটা সাহায্য করতে পারি যে কিছু প্রশ্নের সম্ভার তোমাদের তুলে দিতে পারি। দেখো 2026 ইতিহাস সাজেশন উপবিভাগ অনুযায়ী থাকে, জানো তো, 4টে উপবিভাগে 2টো করে প্রশ্ন থাকে, কিন্তু লিখতে হবে টোটাল 6টা। তাহলে দেখো উপবিভাগ 1, তোমরা এত প্রশ্ন দেখবে, যে প্রশ্নের গায়ে দেখবে ইয়েলো কালারের হাইলাইট করা আছে সেটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি দেখছি, 19 শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা, এটা 2023 সালে এসেছে, ইম্পর্টেন্ট। আরো একটা জিনিস মাথায় রাখবে যে 2023-24কে একটু বেশি ভালো করে পড়ে যাবে, যেহেতু তোমরা 26-এ পরীক্ষা দিচ্ছ, 25-এর প্রশ্ন আসছে না, তাহলে 24-এর প্রশ্ন 26-এ, 23-এর প্রশ্ন 26-এ। তাহলে ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম সমাজের মূল্যায়ন করো 2023, তাহলে দুটোই 2023, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। এরপর 22, 20 এগুলো একটু তোমরা চোখ বুলিয়ে যাবে। এরপরে দেখো ওই একই দাগে আর 4টে প্রশ্ন ইম্পর্টেন্ট। এদেশে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা, টেস্ট পেপারে বহুবার এসেছে এই প্রশ্নটা, এবছরের যে পর্ষদের টেস্ট পেপার তাতে অনেক পেজে এই প্রশ্নটা আছে। এই প্রশ্নটাকে তোমরা খুব সুন্দর করে পড়ে যাবে, কারণ এই প্রশ্নটা এবছরের জন্য তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এদেশের চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। যেহেতু ভিডিওটা আমি ফেসবুক এবং ইউটিউবে দেব, তাই আমার স্নেহের ছাত্রছাত্রী তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি, তোমরা যেখানে প্রাইভেট টিউশন করো, যে স্কুলে পড়ো, সেই স্যার ম্যাডামরা তোমাদের যেমন করে সাজিয়ে দিয়েছে তোমরা সুন্দর করে সেগুলো দেখে যেও, পাশাপাশি একবার এগুলোকে চোখ বুলিয়ে যেতে পারো। তোমরা দেখো যে উপবিভাগ যে 1-এর কথা বললাম, সেখানে ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের ভূমিকা এবছরের টেস্ট পেপার এবং রায়মার্টিন থেকে আমি কিন্তু বহুবার পেয়েছি, তাই এই প্রশ্নটাকেও তোমাদের ইম্পর্টেন্টের তালিকায় রেখেছি। এই দুটো প্রশ্ন এখান থেকে আমার কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে। আর 6টা প্রশ্নকে সাজিয়ে দিয়েছি, তোমরা একটু দেখো, আর বাদ বাকিগুলো একটু চোখ বুলিও। এরপর তোমরা চলে যাও উপবিভাগ 2, সেখানে গিয়ে দেখো 2023 পরপর দুটো প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, একটা বারাসাত বিদ্রোহ, একটা বিদ্রোহ অভ্যুত্থান আর বিপ্লবের ধারণা। এরপরে দেখো 22, 18, 20, 17 এই প্রশ্নগুলো এসছে, এগুলোকে তোমরা একটু চোখ বুলিয়ে যাবে। কি আছে, ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল, আর মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল। এরপরে চলে যাও উপবিভাগ 3, এখানে শুরু হচ্ছে, তাহলে 2 এর আরো কিছু প্রশ্ন রয়েছে। হিন্দু মেলা, এটা 8-এর জন্য ইম্পর্টেন্ট, এটা 4-এর জন্য ইম্পর্টেন্ট, যেহেতু আমি 4-এ দিয়েছি তাই 8-এ দিইনি, আর এটা 22 আর 19 সালের প্রশ্ন। বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? মহাবিদ্রোহ কি সামন্ত বিদ্রোহ বলা চলে? টেস্ট পেপারে কিন্তু এটা পর্ষদের টেস্ট পেপারে বেশ কিছু পেজে আমি পেয়েছি। 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কেন, এর বৈশিষ্ট্য, আর জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতা যুদ্ধের অবদান। এই কটা প্রশ্ন তোমরা একটু ভালো করে চোখ বুলিয়ে যেও, তাহলে দুটো উপবিভাগ কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে চলে যাও উপবিভাগ 3, বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা, 2023-এর প্রশ্ন। 23 মানে যে প্রশ্নটা আমরা খুব ভালো করে পড়ে যাব। তার সাথে 24, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনামূলক একটা আলোচনা করো। একা আন্দোলন আর গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় দাও। কেয়া, এই প্রশ্নটা আবারও বলছি, এই প্রশ্নটা যেটা গোড়া, তোমরা কিন্তু খুব ভালো করে পড়েছো, এবছরে পর্ষদের টেস্ট পেপারে বহুবার গোড়াকে আমি পেয়েছি। তারপরে দেখো বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল, 20। আবার একটা 20 প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক, এর সাথে সেম কোশ্চেন এটা, কংগ্রেস সমাজতন্ত্রী দলের ভূমিকা, আর মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান, আর কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, যেটা বিটিআই নামে পরিচিত। এই কটা প্রশ্ন তোমরা পড়লে উপবিভাগ 3 কমপ্লিট। এবার কি পড়ে রইল উপবিভাগ 4,
স্বাধীনতা লাভের পর ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কি কি প্রচেষ্টা হয়েছিল। তাহলে তোমাদের এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। দেখো 23-এ এসছে, আবার 17-তে এসছে, তাই এই প্রশ্নটাকে কিন্তু খুব ভালো করে তোমাদের পড়ে নিতে হবে। এবং তোমাদের বলে রাখি, পর্ষদের যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারে কিন্তু এই প্রশ্নটা বারবার আসছে, তাই এই প্রশ্নটাকেও কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। আর দুটো প্রশ্ন, একটা কাশ্মীর, একটা হায়দ্রাবাদ, এবারের জন্য কিন্তু কাশ্মীর আর হায়দ্রাবাদ খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে। এটা 2023-এ কাশ্মীর এসছে, আর হায়দ্রাবাদ টেস্ট পেপারে যে পেজে যাবে দেখবে হায়দ্রাবাদ চলে এসছে। তাই জন্য আমরা কি করব, কাশ্মীর সমস্যার সাথে হায়দ্রাবাদটাকেও কিভাবে ভারতের সাথে সংযুক্তি হলো সেটা আমরা পড়ব। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা, এটা আমরা চোখ বুলিয়ে যাব। দেশভাগের পর একটা সমস্যা হয়েছিল, উদ্বাস্তু সমস্যা, বারবার পরীক্ষাতে এগুলো দেয়। এবছরও আমাদের কাছে এটা ইম্পর্টেন্ট। উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি উদ্যোগ গ্রহণ করেছিল, 2020 প্রশ্ন। 2023 বা 24 না হলেও এই প্রশ্নটা কিন্তু আসতে পারে এবছর। এরপরে চলে যাও, একটু আগে কি বলছিলাম, যে হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারত ভুক্তি হয়েছিল, এটা লিখতে হবে। আমি সকলের উদ্দেশ্যে বলবো, দুটো প্রশ্ন, একটা কাশ্মীর, একটা হায়দ্রাবাদ, খুব সুন্দর করে পড়ে যাও, আর পাশে একটু জুনাগড়টাকে দেখে যাও। এই তিনটের মধ্যে একটা কিন্তু চলে আসতে পারে। এরপরে টেস্ট পেপারে বেশ কিছু প্রশ্ন আমাদের চোখে লেগেছে, যেমন হায়দ্রাবাদ বললাম, যেমন বললাম ভাষার ভিত্তিতে রাজ্য গঠন, ঠিক তেমন দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক, এটাকে যতটা পারো ভালো করে এই প্রশ্নটাকে পড়ে রেডি করে নাও। আর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা, ব্যাস প্রশ্ন শেষ। এবারে বলছি, কটা প্রশ্ন, তাহলে কটা বিভাগ আছে, 4খানা বিভাগ আছে, প্রত্যেক বিভাগ থেকে একটা করে লিখতে হবে। তাহলে কত হলো, সমান সমান 4টে হলো। এবার প্রত্যেকটা বিভাগে কটা করে আছে, প্রত্যেকটা বিভাগে 2টো করে আছে। তাহলে ধরো বিভাগ 1-এ 2টো আছে, বিভাগ 2-এ 2টো আছে, বিভাগ 3-এ 2টো আছে, বিভাগ 4-এ কটা আছে, 2টো আছে। প্রত্যেক বিভাগ থেকে তোমাকে একটা করে লিখতে হচ্ছে, তারপরে একটা করে তো বাকি রইল, যে কোনো বিভাগ থেকে তুমি আরো একটা যোগ করতে পারো, হয় এখানে বা এখানে বা এখানে বা এখানে। টোটাল তোমাকে কটা লিখতে হচ্ছে, 6টা তোমাকে টোটাল লিখতে হচ্ছে। তাহলে এটা গেল ইতিহাসের মান 4। ঠিক একইভাবে মান 8, আচ্ছা মান 4-এ আর কিছু এক্সট্রাতে রেখেছি, এত দেখতে হবে না। মহারানীর ঘোষণাপত্রটা একটু দেখে নিও, আর দেখে নিও আনন্দমঠ উপন্যাসের ঐতিহাসিক গুরুত্ব, দেখে নিও ওয়ার্কার্স এন্ড প্রেজেন্ট পার্টি, ব্যাস। এইবার চলে যাও মান 8-এ, এইখান থেকে মান 8 শুরু, ইতিহাসের বড় প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ কয়েকটা প্রশ্নকে আমি খুব হাইলাইট করেছি। বাংলার নবজাগরণ বলতে কি বোঝো, এই নবজাগরণ চরিত্র সীমাবদ্ধতাগুলি লেখো, 2023-এর প্রশ্ন। বাংলার ছাপাখানার বিকাশে ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কিত একটা সংক্ষিপ্ত বিবরণ, এটাও দেখো 2023-এর প্রশ্ন। তারপরে দেখো বারদৌলি আন্দোলনের একটা সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কি মনে করো এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী, কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষায় সফল হয়েছিল? 23-এর প্রশ্ন। তাহলে কি বলেছি, 23-এর প্রশ্ন আমরা মিস করব না, 24-এর প্রশ্ন আমরা মিস করব না। আমরা পড়ে গেলে আমরা আশা করছি 8-এর প্রশ্ন একটা পেতে পারি। ঠিক যেমন 23-এর ক্ষেত্রে তোমাকে এই 3টে প্রশ্ন বললাম, তেমন 24-এর এই প্রশ্নটা এসেছে, এবং হয় 4-এ না হয় 8-এ এবছরের জন্য ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হতে চলেছে, বাংলায় নমশূদ্র আন্দোলনের উপর একটা বিবরণ। এরপর 22-এর প্রশ্ন, 20 প্রশ্ন তো আছেই, দেখে যাবে। এছাড়া যে দুটো প্রশ্নকে খুব ভালো করে দেখে যাবে, সেই দুটো প্রশ্ন হচ্ছে এটা, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও, মানুষ আর প্রকৃতি শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা। যদি এইগুলো পড়ে যাও, আর এই প্রশ্নটা তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, মহাবীরের চরিত্র, তাহলে গিয়ে দাঁড়ালো এই কটা প্রশ্ন তোমরা যদি একটু ভালো করে পড়ে যাও, আশা করি তোমরা কমন পেতে পারো। তারপরেও ওই একই কথা বলবো, যেহেতু ভিডিওটা আমি ইউটিউব এবং ফেসবুকে দিচ্ছি, তাই আমার সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে জানাই, তোমরা তোমাদের স্যার ম্যাডামরা যেমন যেমন করে সাজেশন করে দিয়েছে সেগুলোকে অবশ্যই দেখে যাও। যে সমস্ত ছাত্রছাত্রী এখনও ভাবছো যে আমাদের কাছে কোনো সাজেশন নেই, আমরা কি নিয়ে পরীক্ষা দিতে যাব, এরকম একটা হীনমন্যতার মধ্যে দিয়ে ভুগছো, তাদের জন্য আমি একটা সাজেশন করে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা এইগুলো চোখ বুলিয়ে যাও। এবং এর সাথে সাথে আমি বলবো
যে ভূগোলের সাজেশনটাও আমি আরেকবার দেখাবো, ততক্ষণ মইদুল একটু পজ করবে, আমি যেই সাজেশনটা বার করে একটু দেখিয়ে দেবো, কারণ কালকের ভিডিওতে হয়তো দূর থেকে অনেকে বুঝতে পারছিল না, আজকে ভূগোলের সাজেশনটাও একটু দেখিয়ে দেবো। চলিস। হ্যাঁ, আমি ভূগোলটা নিয়ে কালকে ভিডিও করেছি, আজকে ভিডিওটা আর দীর্ঘায়িত করব না, আমি শুধু দেখিয়ে দেবো যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। ভূগোল সাজেশন 2026 মান 3, দাগ নাম্বার 4-এর 1। আমি আর মুখেও বলবো না, আমি শুধু দেখাতে দেখাতে যাব, তোমরা যে জায়গাটা মনে হবে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আবার ওই একই কথা, যেগুলো ইয়েলো কালারে হয়ে আছে হাইলাইট, ওইগুলোই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ওটা চলে গেল বিভাগ ঘয়ের 1 নম্বর দাগ। এইটা হচ্ছে দেখো 2 নম্বর দাগ। যেখানটায় তোমাদের মনে হবে তোমরা কিন্তু সেই জায়গাটায় স্ক্রিনশট নেবে। দাগ নাম্বার 4-এর 3, দেখো এই প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে দাগ নাম্বার 4-এর 4, এখানে দেখো এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হয়ে গেল। এবার মান 5 বড় প্রশ্ন, বড় প্রশ্ন এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আর যেগুলো বাদ বলে লেখা আছে 25 এসে গেছে, ওগুলো আর আসবে না। ওটা গেল 1.1, এটা 5.2.1 এর 5 নম্বরের প্রশ্ন। এটাই এবারে শেষ হয়ে যাবে। যারা ম্যাপ পয়েন্টিং দেখতে চাইছো, এইগুলো হচ্ছে ম্যাপ আসবে পরীক্ষায়, এগুলোকে বাড়িতে একটু প্র্যাকটিস করে তোমরা যেতে পারো। এই তোমরা বুঝতে যদি না পারো, বোঝা যাচ্ছে মইদুল, নাহলে হোয়াইট করে দেবো। হোয়াইট করে দিন। আমি তোমাদের বোঝার সুবিধার্থে কালারটাকে হোয়াইট করে দিচ্ছি, দেখো তোমরা বুঝতে পারবে এবার। এই যে এটা ম্যাপ পয়েন্টিং, ভূগোলের ম্যাপ। নীলগিরি পর্বত, তাপ্তি নদী, লোকটাক হ্রদ, একটি বৃষ্টির ছায়া অঞ্চল, এইভাবে সব সাজানো আছে। তোমরা বাড়িতে অফ টাইমে এটা একটু প্র্যাকটিস করে নিও। এবং কিছু জিনিস স্টার বা সাল উল্লেখ করে দেওয়া এবং IMP মানে ইম্পর্টেন্ট বলে উল্লেখ করে দেওয়া প্রশ্নগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, বাদ বাকিগুলোকে একবার তোমরা চোখ বুলিয়ে নেবে। কিছু প্রশ্ন এক্সট্রার মধ্যে, যেমন আমার মনে হয়েছে পরে যে এগুলো ইম্পর্টেন্ট, ওজোন স্তর বিনাশের কারণ ও প্রভাব, ক্যাটাবেটিক আর অ্যানাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য, বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা, সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের 3টে প্রভাব, বহুমুখী নদী উন্নয়ন প্রকল্পের প্রয়োজন হয় কেন, এরকমভাবে সাজানো আছে সেই পর্যন্ত, দি এন্ড। ধন্যবাদ সকলকে।